হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ দেখো আমি অনেক ভোর ভোর রেডি হয়ে নিয়েছি। ভোর নয়, আমার ক্ষেত্রে ওটা মাঝরাত বলতে পারো। দেখো এখন ঘড়িতে কটা বাজে, এখন ওই 3:20 মতো বাজে। আর বাইরেটা দেখো একদম অন্ধকার, কোথাও কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। আর এই যে মা সামনে দিয়ে গেল, ওটা এমনি কিছু ভেবে না কিন্তু, ওই যে আর শুধু বাইরের লাইটটা জ্বলছে। আর আমরা চলে এসেছি রাস্তায়, আর ওই যে আমাদের গাড়িটা আসছে। তো আজ কোথায় যাব, কী জন্য যাব, সবই তোমাদের বলবো আস্তে আস্তে। তো এই যে গাড়িটা চলে এসেছে আর আমরা এখন বেরিয়েও পড়েছি। তো চলো এখন যাওয়া যাক। এই যে রাস্তায় যাচ্ছি, দেখো এখন অন্ধকার। তো অনেকটা যাওয়ার পর সকাল হয়েছে আর আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি প্রায় টানা 2 ঘন্টা গাড়িতে থাকার পর। এই একটা ফাঁকা জায়গা দেখে সবাই দাঁড়িয়েছি। পাটা তো ধরেই গিয়েছিল, সেজন্য একটু দাঁড়ানো, আর সবাই চাটা খাচ্ছিল। তো চাটা খাওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো চলো তোমাদেরও দেখাই যে কোথায় যাচ্ছি। এই যে, তো 3 ঘন্টার মতো রাস্তা, 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো রাস্তা। তো আমরা চলে এসেছি সেই জায়গায়, ওই যে দেখতে পাচ্ছ গেটটা। আর হ্যাঁ, আজ হচ্ছে বিট্টুর পাসিং আউট প্যারেড ছিল আজ, সেজন্য আমরা এসেছিলাম খড়গপুর সালুয়াতে সবাই মিলে। ওদের ফ্যামিলির, ওর মা বাবা, আমার বাবা, আমি সবাই এসেছিলাম দেখার জন্য। তো ওই যে আমাদের একটু দেরি হয়ে গেছিলো, সেজন্য আমরা ওদের এন্ট্রিটা দেখতে পাইনি। তো সবাই এখানে দাঁড়িয়ে আছে, আর কী কী হচ্ছে সেগুলো তোমাদের পুরোটা দেখাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর কেমন লাগলো সেটাও আমাকে জানিও। কী কী হচ্ছে সবই তোমাদের দেখাবো আজ। তো এই যে ওদের পাসিং আউটের দিন অনেক অফিসারও এসেছিলেন, এই যে আইপিএস স্যার এসেছিলেন, ডিআইজি স্যার এসেছিলেন। পুরোটাই তোমাদের দেখাচ্ছি, তোমরা শেষ পর্যন্ত দেখো আর আমাকে জানিও কেমন লাগলো তোমাদের। আর এই যে এখানে এই গাড়িটিতে করে যে ডিআইজি স্যার ছিলেন, তিনি এই সামনের যে ফাঁকা মাঠটা আছে সেখানে পরিক্রমা করবেন একবার। তো সেটাও তোমাদের দেখাচ্ছি। এরপর যে ব্যাচগুলো সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল, সেই ব্যাচগুলো এক একটা করে এসে পুরো মাঠটা পরিক্রমা করবে। আর এটা দেখতে খুবই সুন্দর লাগছিল। জানি না কতটা কি ভিডিওতে করতে পেরেছি, কিন্তু দেখতে অসাধারণ লাগছিল, খুব সুন্দর লাগছিল। তোমরাও দেখো।
তো এখন পরিক্রমা করা শেষ আর সবাই নিজের নিজের জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আর এখন দেখো কত সুন্দর লাগছে, মানে সবার শুধু পাগুলোই নড়তে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল এখানটা দেখতে। এরপর ওখানে যে স্যাররা ছিলেন ওনারা প্যারেড করতে করতে সামনে এসেছিল এবং সামনে দাঁড়িয়ে প্যারেড করছিল। তো দেখো এই যে এবার যারা লাইন দিয়েছিল তারা সবাই ডান দিকেরগুলো ডান দিকে আর বাঁ দিকেরগুলো বাঁ দিকে সবাই গোল করে লাইন দিয়ে যাচ্ছে। এখানটাও দেখতে খুব সুন্দর লাগছিল। আসলে এগুলো হয়তো করতে হয়, কিন্তু এগুলোকে কি বলে আমি তো জানি না, সেজন্য তোমাদের এরকম করেই আমি বলছি। এটা হওয়ার পর ওদের হয়েছিল শপথ গ্রহণ। শপথ করিতেছি যে ভারত এবং বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকপট শ্রদ্ধা, আনুগত্য ও নিষ্ঠা পোষণ করিব। ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। আমার পদের কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক সাধুতা সহকারে ও বিনা পক্ষপাতে নির্বাহ করিব। এত উদ্দেশ্যে ঈশ্বর আমার সহায় হোক। তো এরপর শুরু হয়েছিল পুরস্কার দেওয়া। আসলে কিছু কিছু বিষয় ছিল, সেই বিষয়ে যারা এতদিন ভালো করে এসেছে তাদেরকে এখন দেওয়া হচ্ছিল পুরস্কার। তো পুরস্কার পর্বটা শেষ হওয়ার পর আমরা কি করেছিলাম সেগুলোও তোমাদের দেখাবো। পুরস্কার দেওয়া হয়ে গেছে শেষ, আর এখন যে ব্যাচগুলো ছিল তারা এখন পুরো মাঠটা পরিক্রমা করে এবার বেরিয়ে পড়বে, কারণ যা যা অনুষ্ঠান ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে।
তো এখন প্যারেড শেষ আর সবাই এসে পর যে যার ফ্যামিলির সাথে দেখা করছে। আসলে আজ সবার ফ্যামিলি এসেছে, সবাই খুব খুশি। আর এই যে এখানে বিট্টুও চলে এসেছে আর আমরা সবাই এখানেই দাঁড়িয়ে আছি। আর তারপর এখানে টিফিনটা করার পর আমরা চলে গেছিলাম ওদের ব্যারেকটাকে দেখার জন্য, যে কোথায় থাকে, কোথায় কি হয় সব কিছুই। তো এই যে এখানটা ঢুকতেই সামনে ছিল একটা মাঠ। আর চলো দেখি আরও কোথায় কি রয়েছে। আর এই যে এদিকে ছিল মন্দির, এখানে ছিল দুর্গা মন্দির, কালী মন্দির। তো বেশ ভালো লেগেছিল। এখন যাওয়ার সময় আর ঢুকিনি, আসার সময় দেখবো বলে। আর এই যে ছিল ওদের ব্যারেকটা যেখানে ওরা থাকতো, তো সেখানটাও দেখি কীরকম। এই যে এখানের অবস্থা দেখো, মানে সবাই কীরকম করে রেখেছে সব জিনিসপত্র। আর তারপর আমরা চলে এসেছিলাম এখানে মিউজিয়ামে। তো এখানেও অনেক রকমের জিনিস রাখা ছিল, সেগুলোও তোমাদের দেখাবো। তো চলো দেখি ভিতরে কি কি রয়েছে। এই যে আমরা ছাড়াও এখানে আরও অনেকেই এসেছিল দেখার জন্য। তখন দেখলাম অনেকেই দেখছিল। আর এখানে অনেক দিনের পুরনো ফটো, মানে পুরস্কার, সেগুলো এখানে রাখা আছে। দেখো তোমাদের দেখায় সব কিছুই। আর এই যে এখানে রাখা ছিল একটা স্ট্যাচু, মানে আগেকার দিনে কীরকম কী ড্রেস আপ হতো সেগুলো। আর এখানে অনেক রকমের সানাইয়ের মতো রাখা আছে, মানে পুরনো দিনের যে জিনিসগুলো সেগুলো এখানে সব কিছু রাখা ছিল, মানে পুরনো দিনের যন্ত্রপাতি থেকে শুরু করে সবই। তো দেখো সব কিছুই। তো এখানে মানে আগেকার দিনের বিভিন্ন রকমের বন্দুক, ওই যে ওখানে ছিল অশোক স্তম্ভ, তারপর জাইলোফোন, সবই ছিল এখানে। তো ও বললো ওকে একবার দেখানোর জন্য ভিডিওতে, সেজন্য ওকে একবার দেখিয়ে দিলাম। আর এখানে বিভিন্ন রকমের পুরস্কার রাখা ছিল। তো সেই সব কিছু দেখার পর আমরা বেরিয়ে পড়েছিলাম আবার বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটা রাস্তা যেতে হবে সেজন্য। তো চলো যাওয়া যাক এবার। আর অনেকটা রাস্তা আসার পর মাঝখানে খাওয়ার জন্য একটা হোটেলে দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে কিছু এবার খাওয়া দাওয়া করে নেব। আর হোটেলটা দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু খাবার দাবারও মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না। তো সেজন্য যতটুকু হয়েছে সব খেয়ে দিয়ে সেখান থেকে আবার বেরিয়ে পড়েছিলাম, কারণ আবার অনেকটা রাস্তা যেতে হবে সেই জন্য। তো চলো এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। যে বেরিয়ে পড়েছি আর আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্তই দিলাম, কেমন লাগলো জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।